আজ বিগত কয়েকদিন হলো দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এদেশের মানুষ, দেশ ও জাতি আশা করেছিল যে বিগত সরকারের আমলে যারা সরকারের প্রশাসন, সচিবালয়, স্বাস্থ্য, শিক্ষা, ইউনিভার্সিটি বিভিন্ন ক্ষেত্রে যে কিছু জ্ঞানী গুণী কিন্তু নীতিহীন ও আদর্শহীন মানুষ যারা বিভিন্ন অ প্রতিষ্ঠানের প্রধান হিসাবে পদ দখল করে রেখেছিলেন, তারা দেশ, জাতি এবং এই শিশুদের আত্মত্যাগ ও রক্তের প্রতি সম্মান দেখিয়ে নিজেরাই পদত্যাগ করবেন। কিন্তু আমরা আসলে ইতিহাস থেকে শিক্ষা নেই না। আমাদের কোনো পরিবর্তন হয় না। দেখা যাচ্ছে যে স্বেচ্ছায় পদত্যাগ তো দূরের কথা, যে টেনে হিঁচড়েও তাদেরকে নামানো যাচ্ছে না। এবং অবশেষে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে শিক্ষার্থী এবং লয়ারদের প্রচণ্ড দাবির মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওয়াহিদুল হাসান, এবং তার সাথে আরও পদত্যাগ করেছেন আরও ৫ আপিল বিভাগের বিচারপতি। শ্রদ্ধেয় প্রফেসর আসিফ নজরুল জানিয়েছেন যে ৫ আপিল বিভাগের বিচারপতি পদত্যাগ করেছেন। তার মধ্যে রয়েছেন এনায়েতুর রহিম, তার মধ্যে রয়েছেন জাহাঙ্গীর হোসেন, আবু জাফর সিদ্দিকী, শাহুল ইসলাম এবং কাসুদা হোসেন। এবং সবচেয়ে কিছুটা আশার কথা যে বাংলাদেশের সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম মাসুদ কামাল, এবং তার সাথে আরও পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ হলের প্রভোস্ট, এবং এছাড়া আরও পদত্যাগ করেছেন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পদত্যাগ করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিন্তু মানুষ এবং কি আশা করেছিলেন? মানুষ আশা করেছিলেন যে তাদের মতো জ্ঞানী-গুণী মানুষ যারা দেশ, জাতি এবং শিক্ষার্থীদের রক্তের উপর শ্রদ্ধা জানিয়ে তারা নিজেরাই পদত্যাগ করবেন এবং সরে দাঁড়াবেন। সমস্ত ক্ষেত্র থেকে যারা এই ১৫ বছর মানুষের উপর চাপিয়ে দিয়েছেন নানা রকম অন্যায় সিদ্ধান্ত, এবং এই যে শেষ ক্রান্তি লগ্নেও তারা ছিলেন নিশ্চুপ এবং নীরব স্বৈরাচারের পক্ষে। আশা করি আরও যারা যেখানে আছেন তারা নিজেরাই সরে দাঁড়াবেন এবং দেশ ও জাতির প্রতি এবং মানুষের প্রতি এবং এদেশের শিক্ষার্থীদের রক্তের প্রতি শ্রদ্ধা দেখাবেন। আমাদের সাথেই থাকবেন। আমরা আশা করি আবার যে কোনো সময় ফিরে আসবো। আল্লাহ হাফেজ।